বাংলার লেগ স্পিন রত্ন রিশাদ হোসেনকে বিপিএলে কুমিল্লা খেলায় মোটে 4 ম্যাচ পরে টি-20 বিশ্বকাপের পারফরমেন্স তোপে রিকি পন্টিংয়ের নজরে পড়ে রিশাদ এখন মাতাবেন বিগ ব্যাশ। বাংলাদেশের 9 জন ক্রিকেটার নাম নিবন্ধন করে, তবে দল পেয়েছেন একজন, তিনি লেগ স্পিনার রিশাদ। তাকে দলে ভিড়িয়েছে হোবার্ট হারিকেন্স। হোবার্টের কোচ রিকি পন্টিং ড্রাফটের 28তম ডাকে দলে ভেড়ায় রিশাদকে। ক্রিকেট ওয়েবসাইট ESPN ক্রিকইনফো টাইগার লেগ স্পিনারের দল পাওয়াকে উল্লেখ করেছে আকর্ষণীয় ডাক হিসেবে। রিশাদ ছাড়াও হোবার্ট ড্রাফট থেকে দলে নিয়েছে শাই হোপকে। অন্যদিকে দলটা আগেই সরাসরি চুক্তিতে ভিড়িয়েছে ইংলিশ পেসার ক্রিস জর্ডানকে। রিশাদকে দলে নিয়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেছে হোবার্ট হারিকেন্স। চতুর্থ দল হিসেবে ডাক পেয়েই হোবার্ট ডাক দেয় রিশাদকে। রিশাদ এবারের আসরে নাম জমা দিয়েছিলেন 6 থেকে 9টি ম্যাচ খেলার জন্য এবং ফাইনাল খেলতে পারবেন এমন শর্তে। হোবার্ট সেই ভেবেই লেগ স্পিনার রিশাদকে দলে নিয়েছে শক্তিমত্তা বাড়াতে। রিশাদকে দিয়ে বিগ ব্যাশে দল পাওয়া বাংলাদেশের ক্রিকেটারের সংখ্যা দাঁড়ালো 2তে। এর আগে সাকিব আল হাসান খেলেছেন অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। 2014-2015 দুই মৌসুমে বিগ ব্যাশ খেলেন সাকিব আল হাসান। অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডস দুইটি ভিন্ন দলে খেলেছেন টাইগার অলরাউন্ডার। এবার সাকিবের সঙ্গী হলেন রিশাদ। 2014 সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে 2টি ও 2015 সালে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে 4টা ম্যাচ খেলেন সাকিব। প্রথমবার সাকিব খেলেছিলেন ইয়োহান বোথার বদলি হিসেবে, পরে আন্দ্রে রাসেলের বদলি হয়ে খেলেন। রিশাদ দল পাওয়ায় 9 বছরের অপেক্ষা ঘুচল বিগ ব্যাশে। তবে রিশাদ দলে ডাক পেলেও তার খেলার সম্ভাবনা যৎসামান্যই, কারণ 15 ডিসেম্বর শুরু হবে এই আসর। রিশাদের তখন থাকার কথা ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ানে 2টি টেস্ট শেষে বাংলাদেশের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু 8 ডিসেম্বর এবং টি-20 সিরিজ শুরু 16 ডিসেম্বর। সেই সিরিজ শেষ হবে 20 ডিসেম্বর। এরপর বিপিএল শুরু হবার কথা 27 ডিসেম্বর থেকে। তো তখন বিগ ব্যাশের জন্য ছেড়ে দেওয়া হবে কি রিশাদকে? বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদ তো বিচক্ষণ ব্যক্তি, রিশাদের স্বার্থের কথা তিনি অবশ্যই চিন্তা করবেন। গত জুনে প্রথমবার টি-20 বিশ্বকাপ খেলতে গিয়ে বাংলাদেশের হয়ে এক আসরে সর্বোচ্চ 14 উইকেটের রেকর্ড গড়েন রিশাদ। এরপরই তার সামনে খুলে যায় গ্লোবাল টি-20 দুয়ার। কিন্তু গ্লোবাল টি-20তে যাওয়া হয়নি। দেশের অস্থির অবস্থার মাঝে ভিসা জটিলতার কারণে ওই টুর্নামেন্ট খেলতে যেতে পারেননি লেগ স্পিনার রিশাদ। এবার সামনে এলো বিগ ব্যাশ, আর এবার তো জাতীয় দলের কমিটমেন্ট। যাওয়া কি হবে কে জানে। এবারের বিগ ব্যাশের ড্রাফটে নাম দেওয়া বাকি বাংলাদেশি ক্রিকেটাররা হলেন হাসান মাহমুদ, জাকের আলী অনিক, মোহাম্মদ সাইফুদ্দিন, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। যদিও কেউই তাদের নেয়নি। 15 ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের পরবর্তী আসর। বিপিএলের সঙ্গে এই টুর্নামেন্টেরও ক্ল্যাশ লেগে গেল, সাথে ঝুলে থাকলো রিশাদের ভাগ্য।